হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের দেখাবো মাসালা এগ কারি। এর জন্য আমি প্রথমে একটি প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তারপর এখানে নুন হলুদ দিয়ে এবং মরিচের গুঁড়ো দিয়ে মাখানো সিদ্ধ ডিমগুলো দিয়েছি। সিদ্ধ ডিমগুলো আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছিলাম যেন মশলাগুলো ঢোকে। এরপর আমি একটি কাঁটা চামচের সাহায্যে এগুলোকে ওলট পালট করে দিচ্ছি যেন ভালোভাবে ভাজা হয়, প্যানের গায়ে লেগে না যায়। আপনারা বড় চামচে দিয়ে না নেড়ে একটি কাঁটা চামচ দিয়ে নাড়বেন যাতে খুব সহজে নাড়া যায়। এগ মশলা কারির জন্য অতিরিক্ত ভাজবেন না, এতে করে ডিমের চামড়াটি ফেটে এবং অতিরিক্ত ভাজা হয়ে নষ্ট হয়ে যাবে। এরপর আমি নিয়ে নিচ্ছি কাঁচামরিচ, ধনেপাতা কুচি, টমেটো কুচি, মরিচ ফালি করে কেটেছি। ওই ডিম ভাজার তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আপনাদের পরিমাণ মতো আপনারা পেঁয়াজ কুচি বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন, যতটুকু কারির মধ্যে চান দিতে পারেন। তারপর আমি কাঁটা চামচের সাহায্যে পেঁয়াজটাকে একটু বেরেস্তা টাইপ করব। এটা কিন্তু বেরেস্তা হবে না, কিছুটা বেরেস্তা কিছুটা কাঁচা পেঁয়াজের মতো থাকবে, অতিরিক্ত ভাজবেন না। আমি পেঁয়াজটিকে ভালোভাবে কষিয়ে নেব, একটু হালকা বেরেস্তার মতো হবে। ভালোভাবে আমি এই পর্যায়ে কিন্তু আপনারা কোনো ধরনের মশলা অ্যাড করবেন না, শুধুমাত্র পেঁয়াজটিকে আপনারা ভাজবেন, ভালো করে প্যানের মধ্যে ভেজে নেবেন। এ পর্যায়ে একটু ভেজে আসলে আমি দিয়ে দিব কাঁচামরিচ ফালি, ধনেপাতা গুঁড়ো এ পর্যায়ে দিয়ে দিবেন। এক্ষেত্রে কি হবে, সুন্দর একটা ফ্লেভার হবে। তারপর লবণ পরিমাণ মতো, তারপর কাঁচামরিচ দিয়েছি, মরিচের গুঁড়ো আমি অফ ক্যামেরায় আদা এবং রসুন বাটা পরিমাণ মতো দিয়েছিলাম, আমি হাফ টিস্পুন দিয়েছিলাম, আপনারা যতটুকু খেতে চান। তারপর হলুদ গুঁড়ো 1 চা চামচ, তারপর ধনে জিরা গরম মশলা দিচ্ছি 1 চামচ, তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে একটা স্পেশাল মশলা আধা চামচ। তারপর আমি ভালোভাবে এগুলোকে মিক্স করে নেব, আবারও আমি কষিয়ে নেব ভালো করে। এই পর্যায়ে কোনো ধরনের পানি দেওয়া যাবে না, শুধুমাত্র তেলে কষাবেন মশলাগুলোর সাথে ভালোভাবে, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। ভালোভাবে সবগুলো কষানোর পর দেখবেন লেগে লেগে আসছে, এ পর্যায়ে 1 কাপ পানি দিয়ে নেবেন। আমার ডিম অনুযায়ী পানি দিয়েছি। তারপর দিয়ে দিলাম 2টো আলু ফালি করে কাটা, স্লাইস স্লাইস করে আলুগুলো কেটে দিয়ে দিয়েছি। আপনারা যদি ডিম কারিতে আলু অ্যাড করতে চান তাহলে আলুটি আগে অবশ্যই ভুনা করে নেবেন। নরম করার পর আমি আমার ডিমগুলো দিয়ে দিলাম। তারপর ডিমগুলোকে ভালোভাবে আলুগুলোর সাথে নেড়ে চেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে আরও 5 থেকে 6 মিনিটের জন্য কষিয়ে নেব। এক্ষেত্রে আপনারা দেখবেন সুন্দর একটা ফ্লেভার হয়েছে, মশলার কাঁচা গন্ধ নেই, আলুটি নরম হয়ে গেছে আরও। এক্ষেত্রে আমি দিয়ে দেব টমেটো কুচি, এখানে আমি 2টা ব্যবহার করেছি, 2টা টমেটো কুচি আমি দিয়ে দিলাম। অনেকে আছে রান্নার শুরুতে মশলা কষানোর সময় টমেটো কুচি দেয়, কিন্তু আমি সেটা করছি না, আমি পরে দিলে টমেটোটা গোটা গোটা ভালো লাগে। তারপর ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দেওয়ার পর এখানে আমি, আপনারা চাইলে অন্য আরও কিছু অ্যাড করতে পারেন, চাইলে তেজপাতা দারুচিনি লং অ্যাড করতে পারেন।